অক্টোবরের শুরুতেও বৃষ্টি থামার লক্ষণ নেই। ভারী বৃষ্টির দাপট কমলেও নিত্যদিনই কয়েক পশলা বৃষ্টিতে ভিজছে বাংলার একের পর এক প্রান্ত। দিন কয়েক আগেই উত্তরবঙ্গ প্রকৃতির রুদ্রমূর্তিতে তছনছ হয়ে গিয়েছে। বন্যার কবলে এখনও বিস্তীর্ণ এলাকা, মৃত্যু মিছিল এখনও জারি রয়েছে, নিখোঁজ রয়েছে বহু মানুষ। যদিও আপাতত বৃষ্টির দাপট কিছুটা কম হয়েছে, রোদের দেখাও পাওয়া যাচ্ছে, কিন্তু আর কতদিন বাংলায় বৃষ্টির জেরে ভোগান্তি পোহাতে হবে অবশেষে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিনে মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টিপাত জারি থাকবে। 15ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী 15ই অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে বর্তমানে বাংলার কোনো জেলাতেই ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারিভাবে বর্ষণ চলবে। গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির দাপট এবং পরিমাণ কিছুটা কম থাকবে। তবে আগামীকাল থেকে আবারও একবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহের পর বাংলার আবহাওয়ায় বড় বদল আসতে পারে। 10ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায় না নিলেও চলতি সপ্তাহে বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে বাংলায়। এবছর রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে নির্ধারিত সময়ের 3 দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে প্রাকবর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই প্রাকবর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকেও। এরপর বাংলা থেকে বিদায় নেবে প্রাকবর্ষা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনায় দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে এই বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বিশেষ সতর্কতা জারি থাকবে না। তবুও প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গে আজ গত কয়েকদিনের মতোই একই ধরনের আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 4টি জেলাতে দমকা বাতাসের সতর্কতাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলির জন্য থাকবে হলুদ সতর্কতা। তবে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে। 12ই অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় অধিক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। বিকালের দিকে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। 12ই অক্টোবরের পর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসবে। 12 থেকে 15ই অক্টোবর পর্যন্ত এই 4 দিনে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে আবহাওয়া তুলনামূলক ভালো হতে চলেছে। শুধুমাত্র কলকাতা বা হাওড়া নয়, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আবহাওয়ার পরিস্থিতি একই ধরনের থাকবে। এই সমস্ত জেলাগুলিতে আপাতত 3 থেকে 4 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং তার পরবর্তী সময়ে এই বৃষ্টির পরিমাণ আরও কমতে থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে একই পূর্বাভাস। এই জেলাগুলিতে 12ই অক্টোবর পর্যন্ত কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 12 থেকে 15ই অক্টোবর পর্যন্ত 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
অর্থাৎ আপাতত গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি মাত্রায় বৃষ্টির দাপট দেখা যাবে। কিন্তু এই মুহূর্তেই আর বড় ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপরে সামান্য নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, সেই কারণেই বৃষ্টি হচ্ছে। তবে ধীরে ধীরে সেটি দুর্বল হয়ে পড়বে। তাই অক্টোবর মাসের মাঝামাঝি সময় নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে হালকা শীত ভাবও আসতে শুরু করবে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার ওপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে দুর্যোগ চলার পর এবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে চলেছে। তবে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। উত্তরের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বয়ে যাবে। আজ এবং আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তারপর শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বজায় থাকলেও শনিবার থেকে কমে আসবে। শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা আর থাকবে না বললেই চলে। সোমবার থেকে ফের আবহাওয়ায় সম্পূর্ণ পরিবর্তন ঘটবে এবং বৃষ্টি কমে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাত চলবে আজ। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। এই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত চলবে, এখানে থাকবে হলুদ সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামী শুক্রবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তাই সমুদ্রে মাছ ধরতে গেলে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বর্ষার বিদায় রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই প্রাকবর্ষা বিদায় নিতে পারে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে। তবে নতুন করে যদি বঙ্গোপসাগরে আরো কোনো নিম্নচাপ তৈরি না হয়, তাহলে আগামী শুক্রবারের মধ্যেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। শুষ্ক আবহাওয়া দেখা যাবে আগামী শনিবার থেকেই। দীপাবলি এবং কালীপুজোর ভোরের দিকে শুষ্ক হিমেল পরশও পাওয়া যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা সহ আরও বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই কমে আসবে এবং রবিবার থেকে বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকবে না বললেই চলে। উত্তরবঙ্গে এবার দুর্যোগ কমতে থাকবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে। কখনো কখনো আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তার কারণে তেমন ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ থেকে আগামীকাল পর্যন্ত সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চললেও উত্তরবঙ্গে আর দুর্যোগপূর্ণ আবহাওয়া বা কোনো সতর্কতা থাকছে না। তারপর শনিবার থেকে এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে।